না, यात्रियों से अनुरोध है कि वे स्मार्ट कार्ड रिचार्ज करते समय या टिकट खरीदते समय यूपीआई का उपयोग करें। धन्यवाद। कैशलेस यूपीआई ट्रांजैक्शन सिस्टम हैज আজকে আমরা জার্নি করব গঙ্গার তলা দিয়ে যে গ্রিন লাইন মেট্রোটা আছে সেই লাইনটা ধরে। আমাদের আজকে রুটটা হচ্ছে হাওড়া থেকে শোভাবাজার। তো এই হাওড়া থেকে শোভাবাজার কিন্তু একটা ট্রেনে করে যাওয়া যাবে না, মানে একটা মেট্রো ট্রেনে করে যাওয়া যাবে না, যেতে গেলে আরেকবার ট্রেন চেঞ্জ করতে হয় মাঝখানে। তো পুরো জার্নিটা থাকবে সম্পূর্ণ, মানে সম্পূর্ণভাবে থাকবে, কোথায় টিকিট কাটবে, কিভাবে যাবে, পুরোটাই থাকবে। তো আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর হাওড়া স্টেশনে গিয়ে আমরা যাচ্ছি হাওড়ার মেট্রো স্টেশনে। তো এখন এক্সিলেটার ধরেছি, এক্সিলেটারে করে আমরা পৌঁছে যাচ্ছি নিচে। এখানটা কিন্তু খুব ডেপথ, বলে রাখি এখানে আপ অ্যান্ড ডাউন দুটো এক্সিলেটারই আছে, এমনি নর্মাল সিঁড়িও আছে, কেউ যদি নর্মাল সিঁড়ি চাই যেতে পারে। চলে যাব আমরা টিকিট কাটতে। তো প্রথমেই দেখে নিই চার্ট, টিকিট কাটার চার্ট। এখানে হাওড়া ময়দান থেকে দেওয়া আছে 5 টাকা থেকে শুরু, আর ম্যাক্সিমাম হচ্ছে 50 টাকা পর্যন্ত। আর এখানে দুভাবে টিকিট কাটা যায়, একটা হচ্ছে কাউন্টারে গিয়ে নর্মাল ক্যাশ দিয়েও হোক বা ইউপিআই দিয়েও হয়, আরও একটা সেটা হচ্ছে যে ইউপিআইয়ের মাধ্যমে। আর এখানে রুটটা দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এই গ্রিন লাইন মেট্রোটা কিন্তু সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যায়। এরপর আমরা চলে এসেছি টিকিট কাটতে ইউপিআইতে। ইউপিআইয়ের মাধ্যমে এখানে টিকিট কাটা যায়, এটা ভীষণই সুবিধাজনক, কেননা এখানে ভিড় টিট সেরকম থাকে না। তো যাই হোক, ইউপিআইতে অবশ্য আমাদের টিকিট কাটা হয়নি, যেহেতু আমরা একবার ব্রেক করবো জার্নিটা, তাই জন্য আমরা এখান থেকে টিকিট পাইনি। তো যথারীতি আমাদেরকে সেই কাউন্টারে চলে যেতে হলো। কাউন্টারে গিয়ে আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছিলাম। টিকিট নিয়ে এবার আমরা পৌঁছে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এখানে ব্যাগ চেকিং হয়, তারপরে এখানে ওই টিকিট যেটা টোকেন যেটা সেটাকে দিয়ে চেক টেক করে যেতে হবে স্টেশনে। তো স্টেশনে যেতে গেলে আরও বেশ খানিকটা নিচে যেতে হয়, স্টেশনটা অনেকটা নিচে। স্টেশনে চলে যাচ্ছি আমরা, এক্সিলেটারে করেই যাচ্ছি। এদিকে ট্রেন ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছ। তো ভীষণই সেফটি একটা ব্যবস্থা করা হয়েছে। এই মেট্রোর লাইন, মেট্রোর যে দরজা আর এই কাচের দরজা একই সাথে ওপেন হয়, দেখতে পাচ্ছ। বাস উঠে পড়লাম ট্রেনে। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। হাওড়া স্টেশনের পরের স্টেশন হচ্ছে মহাকরণ, আর তারপরে আমরা প্ল্যানেটে কিন্তু গিয়ে ট্রেন চেঞ্জ করব। আমি দাঁড়িয়ে পরবর্তী স্টেশন মহাকরণ। अगला स्टेशन महाकरण। स्वागत জানাই। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করছে। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়ক রুটে कुछ सड़कों ये ट्रेन के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন পানি তিরিশ। হাওড়া স্টেশনের পরের স্টেশনই হচ্ছে মহাকরণ এবং তারপরেই হচ্ছে স্প্ল্যানেড। অলরেডি মহাকরণে ঢুকে গেছে ট্রেন, এবং এর পরের স্টেশন হচ্ছে স্প্ল্যানেড, যেখানে গিয়ে আমরা ট্রেন চেঞ্জ করব। মহাকরণটা পেরিয়ে হাত দেখালেই খুলে যাবে। হয়ে গেল তো, হয়ে গেল ধর্ম। अगला स्टेशन एस्प्लेनेड। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। এডিটিং করে নেবে, কতটুকু রাখবে সেটা তুমি তোমার মতন নিজের মতন এডিটিং করে নেবে। এখানে লেখাটা বাইরে গিয়ে তুলে নিয়ে আমি এখন প্ল্যানেটে পৌঁছলাম। বড় মুখে, তা নাহলে এসব না বললে কী করে হবে, লোক গিট করতে থাকে।
পৌঁছে গেছি স্প্ল্যানেড। এটা হচ্ছে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো ট্রেন, সেই ট্রেনের ড্রাইভারের কেবিন, মানে আমাদের যে লোকো পাইলট তাদের কেবিন। এখন এখানে চেঞ্জ হচ্ছে লোকো পাইলট, তাই জন্য ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়াচ্ছে। তো শোভাবাজার যাওয়ার জন্য আমাদেরকে স্প্ল্যানেড থেকে স্টেশনটা চেঞ্জ করতে হচ্ছে। এখন আবার এখান থেকে ওপরে যাব। ফ্লোর চেঞ্জ করতে হচ্ছে, হুম এবং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে। হুম তাহলে আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, এক্সেলেটার নেব, ফার্স্ট ফ্লোরে যাব, সেখান থেকে আবার অন্য ট্রেনে করে পৌঁছাবো শোভাবাজার। লিফটও আছে, দেখিয়ে দাও। এখানে লিফটও আছে, কেউ যদি লিফটে চায় লিফটে যেতে পারে, আমরা এক্সেলেটার ধরবো। এখানে এক্সেলেটারটা কিন্তু বেশ হাইট। এটা আমাদের ব্লু লাইনের রাস্তা, আর এদিকটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো, যেটা হাওড়া ময়দান যাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এই রুটটাতে আমরা নিচে চলে যেতে হবে আবার। ও বাবা, নিচে মনে এসি আছে। লোকাল ট্রেনের মতো, মানে গেট নেই, দরজা নেই, কিচ্ছু নেই। বাবা বেড়ে ভাষা রে বাবা, মেট্রোর অবস্থা অনেকক্ষণ দাঁড়াবে। কি অবস্থা মেট্রো। চল চল চল। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে স্প্ল্যানেড থেকে, এবার আমরা ছুটে চলেছি শোভাবাজারের দিকে। শোভাবাজার আসতে গেলে স্প্ল্যানেড থেকে শোভাবাজারের মধ্যে মাত্র 5খানা স্টেশন আসে। প্রথমেরটা হচ্ছে চাঁদনি চক, তারপরে স্টেশন হচ্ছে সেন্ট্রাল, তারপরে স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড, তারপরে একটা গিরিশ পার্ক, এবং তারপরেই চলে আসছে শোভাবাজার। ট্রেন অলরেডি ঢুকে পড়েছে চাঁদনি চক। পরবর্তী স্টেশন সেন্ট্রাল, প্ল্যাটফর্ম ডান দিকে। অটো স্টেশন সেন্ট্রাল। দরজা খুলে যাবে। পরবর্তী স্টেশন মহাত্মা গান্ধী রোড, প্ল্যাটফর্ম ডান দিকে। সারাদিনই এই মেট্রো স্টেশনগুলোতে রাশ দেখতে পাওয়া যায়। আর সব থেকে যেটা খারাপ, সেটা হচ্ছে পুরোনো মেট্রো স্টেশনগুলোতে না কোনো এসির ব্যবস্থা নেই। এটা একটা খুব খারাপ জিনিস। ট্রেন এসে পৌঁছে গেছে গিরিশ পার্কে, এবং এর পরের স্টেশনই হচ্ছে শোভাবাজার, যেটা হচ্ছে আমাদের গন্তব্য। তো আমরা নেমে পড়বো শোভাবাজারে। বড় বড় না, হ্যাঁ ঠিক আছে, বড় বড় তোলো, বড় ছোট করে পরবর্তী স্টেশন শোভাবাজার, সুপারমার্কেট, প্ল্যাটফর্ম ডান দিকে। নাম আসবে, তখন স্ক্রিনটা বড় করে দেবো, তবে তো নামটা বুঝবে। পৌঁছে গেছি আমরা শোভাবাজার সুপারমার্কেট স্টেশন। এবার এখান থেকে আমরা বাইরে ট্রেনটা চলে যাক। কোন দিকে বেরোবো আমরা? স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য অনেকগুলো গেট আছে। এবার প্রয়োজন অনুযায়ী ওটা একটু বুঝে নিতে হয়, বা কারোর হেল্প নিতে হবে। ওখানে যে সিকিউরিটি আছে তাদের হেল্প নিয়ে
গেটটা চুজ করে বাইরে বেরোলে এক্স্যাক্ট জায়গায় পৌঁছানো যাবে।